হ্যালো বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কিমা পরোটা। এটা আপনারা সকালে ব্রেকফাস্টে বানাতে পারেন, আবার এটা রাতের ডিনারের জন্যও কিন্তু বানাতে পারেন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে, আর এই পরোটাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তাহলে চলুন আজকের এই রেসিপিটা আমরা শুরু করি। আমাদের এই চিকেন কিমা পরোটাটা করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর এই ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। ময়দা আর আটা একসাথে করলে কিন্তু পরোটাটা ভীষণই সফট থাকে অনেকক্ষণ পর্যন্ত। এখন এর মধ্যে আমি দিয়ে দেব লবণ, হাফ চা চামচ লবণ দিলাম, 1/4 চা চামচ মতো একটু চিনি দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন তেল। ভালো করে এটাকে ময়ান দিয়ে নেব। এটা ময়ান দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে জল অ্যাড করে এই ময়দার ডোটাকে মেখে নেব। আমাদের এই ময়দার ডোটা মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কয়েক ফোঁটা তেল দিয়ে আরেকবার এটাকে একটু মেখে নিয়ে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। আমাদের এই ময়দার ডোটা একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি আধ ঘন্টা ঢেকে রাখছি। এখন আমি এই পরোটার স্টাফিংটাকে তৈরি করে নেব। তার জন্য শুকনো কড়াইতে প্রথমেই 1 টেবিল চামচ কসুরি মেথি একটু শুকনো কড়াইতে নেড়ে নিচ্ছি। কসুরি মেথিটাকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইতে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ রিফাইন তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 6 কোয়া রসুন কুচি, 1 চা চামচ কুচানো আদা, 3টে কাঁচা লঙ্কা কুচানো, এগুলোকে একটু নেড়ে নিচ্ছি 1-2 মিনিট। এগুলো একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এখন এগুলোকে একটু ভেজে নেব। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, রেড চিলি পাউডার হাফ চা চামচ, ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন। এখন এই সব মশলা ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিকেন কিমা। এখানে আমি 200 গ্রাম চিকেন কিমা নিয়েছি, আর কিমাটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনটাকে একটু সময় নিয়ে এভাবে একটু নেড়ে নিতে হবে, যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়। এখন চিকেনের মধ্যে আমি দিয়ে দেব একটু লেবুর রস। ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ গরম মশলা পাউডার, চিকেনটা এখন নামানোর সময় হয়ে গেছে। তার আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে কসুরি মেথিটাকে আমি একটু নেড়ে নিয়েছিলাম কড়াইতে, সেটাকে হাতে একটু গুঁড়ো করে নিয়ে দিয়ে দেব। এতে ফ্লেভারটা খুব ভালো আসে। আপনাদের কাছে যদি কসুরি মেথিটা না থাকে তাহলে তার পরিবর্তে এর মধ্যে একটু ধনেপাতা কুচানোও দিতে পারেন। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি, আর এই পুরটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। চিকেনটা ঠান্ডা হতে হতে আমি এখন পরোটার লেচিগুলোকে তৈরি করে নেব। পরোটার লেচিগুলোকে একটু মোটা মোটা করে কাটতে হবে, যেহেতু এর মধ্যে স্টাফিং দিতে হবে। এটাতে আমার 4টে পরোটা তৈরি হবে। পরোটাগুলো একটু ময়দা দিয়ে আমি বেলে নেব, তার জন্য একটু ময়দা ছড়িয়ে নিলাম। একটা করে লেচি নিয়ে নিলাম। এখন এটাকে একটা ছোট করে রুটির মতো করে বেলে নেব। ঠিক এইরকম একটা ছোট রুটি আমি বেলে নিয়েছি। এখন এর মধ্যে
স্টাফিংটা দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিচ্ছি। এখন এটাকে এইভাবে মুড়িয়ে নেব। ভালো করে এটাকে সমান করে দিতে হবে। এখন এটাকে হাত দিয়ে একটু এইভাবে চেপে চেপে একটু বড় করে নিচ্ছি, যাতে ভিতরে স্টাফিংটা পুরো সব দিক ছড়িয়ে থাকে। এখন এটাকে হালকা করে বেলে নেব, একটু হালকা করে বেলতে হবে, নাহলে স্টাফিংটা বাইরে বেরিয়ে যেতে পারে। এই পরোটাগুলো একটু কিন্তু মোটা করে বেলতে হবে, ঠিক এই রকম মোটা করে আমি বেলে নিয়েছি। এটা বেলা হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে নিলাম। এখন আমি পরোটাগুলোকে ভেজে নেব, তার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে পরোটাগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এটাকে প্রথমেই একটু শুকনো অবস্থায় দুই সাইডই ভেজে নেব। পরোটাটার দুই দিকই সেকা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি তেল দিয়ে দেব। এই তেলটাতেই দুই সাইডই ভেজে নেব ভালো করে। পরোটাটার দুই সাইডই বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের গরম গরম চিকেন কিমা পরোটা। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।